এখন যে ইউনিভার্সিটির ট্রাঙ্কের মধ্যে তেঁতুলের বিচি পাওয়া গেল, তেঁতুলের বিচি অনেকে বুঝে নাই, আরে অবৈধ সন্তান পাওয়া গেছে। আমরা তেঁতুলের সাথে তুলনা দিলে এত বড় অপরাধ হয়ে গেল। এখন হাটাজারি বন্ধের দাবি আসছে, মাদ্রাসা কওমি মাদ্রাসা বন্ধের দাবি আসছে। এখন যে ইউনিভার্সিটির ওই ট্রাঙ্কের মধ্যে তেঁতুলের বিচি পাওয়া গেল, এখন ইউনিভার্সিটি বন্ধ করো না কেন? আসসালামু আলাইকুম আল কারিমে স্বাগতম। আমার মা বোন যারা আছে তাদেরকে যায় শয়তান কান পড়া দেয়, লোক দেখায়, বলে তুমিও তো MA পাস, তো আল্লাহ তোমারে বানাইছে পাকঘরে যায় খালি হাত পোড়ার জন্যে। বলে কি করুম বস? বলে জামাইয়ের মতো তুমিও একটা চাকরি লও। হ্যাঁ ঠিক, বাইর হয়ে গেছে জামাই একদিকে বউ একদিকে, আসেনি এরকম? এই শুনেন বুঝেন, আমরা নারী স্বাধীনতার বিরোধী না, কিন্তু স্বাধীনতার নামে মুরগিরা আমি শিয়ালের সামনে বাঁধতে পারি না। আরে কথা বলেন ঠিক কিনা? যারা মুরগির শিয়ালের সামনে বাইন্দা কয় আমি মুরগির স্বাধীনতা চাই, বুঝা গেল হ্যাঁ চাই শিয়াল একটা কামড় দিয়া মুরগিটা মারুক আর এরপরে হ্যাঁ বুনা করে খাক। আমরা ওই রকম জাতি না। আরে কথা বলে, আল্লামা আহমদ শফির বিরুদ্ধে কথা উঠলো, তেঁতুল হুজুর বইলা বইলা তাকে বিদ্রুপ করা হলো। অথচ এখন আমরা কি দেখলাম? এখন দেখলাম তেঁতুল খালি উদাহরণ দিয়া তিনি এত বড় অন্যায় করছেন। এখন যে ইউনিভার্সিটির ট্রাঙ্কের মধ্যে তেঁতুলের বিচি পাওয়া গেল, তেঁতুলের বিচি অনেকে বুঝে নাই, আরে অবৈধ সন্তান পাওয়া গেছে। আমরা তেঁতুলের সাথে তুলনা দিলে এত বড় অপরাধ হয়ে গেল। এখন হাটাজারি বন্ধের দাবি আসছে, মাদ্রাসা কওমি মাদ্রাসা বন্ধের দাবি আসছে। এখন যে ইউনিভার্সিটির ওই ট্রাঙ্কের মধ্যে তেঁতুলের বিচি পাওয়া গেল, এখন ইউনিভার্সিটি বন্ধ করো না কেন? দোস্ত মুহতারাম, নারীর কর্মজীবী নারীর বিরুদ্ধে বলছি না, নারীরা কাজ করুক, আমাদের কোনো আপত্তি নাই। আল্লামা আহমদ শফি যে কথাটা বলেছেন ওই সুরে সুর মিলাই কথা বলছি। নারী আলাদা তার কর্মসংস্থানের ব্যবস্থা হোক, যেখানে পুরুষ থাকবে না, পুরুষদের আলাদা নারীদের আলাদা, একসাথে কাজ করলে জামালপুরের ঘটনা ঘটবে। আরে কথা বলেন না পাবলিক, কোনো খবর নাই? আমরা তো ওই স্বাধীনতা চাই না যেই স্বাধীনতায় আমার সন্তানের ইজ্জত লুণ্ঠন হয়। আল্লামা আহমদ শফি নারীদের শিক্ষার বিরুদ্ধে বলেন নাই। তিনি কিভাবে বলেন নারী শিক্ষার বিরুদ্ধে? তিনি তো এমন বোর্ডের চেয়ারম্যান যেই বোর্ডের আন্ডারে লক্ষ লক্ষ নারী উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তিনি যে কথাটা বলতে চাচ্ছেন, এ তোমার সন্তান যেন তারা পরিমল বাবুদের খোরাকে পরিণত না হয়। আমাদের বক্তব্য ওই জায়গায়, তুমি ভুল বুঝো ক্যাট। আমার বোনকে আমি যতটা মহব্বত করি আর ইজ্জত করি, তুমি তোমার সন্তানকে এতটা ইজ্জত আর মহব্বত করো না। করলে উলঙ্গ করে রাস্তায় বের করতে না। কথা বলেন ঠিক কিনা? শয়তান লোভ দেখায়, তুইও চাকরি কর, বেড়ায় যায় একদিকে বেড়ে যায় একদিকে। পিচ্ছি কার কাছে? আরে ঘরের বাচ্চা কার কাছে? কাজের বুয়ার কাছে। তো ওই পিচ্ছি বাবা মা পায় নাই, কাজের বুয়ার কাছে বড় হইয়া তার ভিতরে একটা অভ্যাস তৈরি হয়েছে যে এইরকম আপন জনরে কাজের বুয়ার কাছে রেখেই পালতে হয়। তো বাবা যখন বুড়া হয় আর কাম করতে পারে না, মা যখন বুড়া হয় আর কাম করতে পারে না, তখন কাজের বুয়ার কাছে বৃদ্ধাশ্রমে পাঠায়। কথা ঠিক কিনা? এটা খামাখা আসছে? খামাখা আসে নাই। আরে আমার বাবা আমাকে বুকে নিয়ে ঘুমাইছে, আমার মা আমাকে বুকে নিয়ে ঘুমাইছে, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে বুকে জড়াইয়া রাখছি। অটো সিস্টেম এটা, তুমি যা করবা এটা ফেরত আসবে। এটা শয়তানের চক্রান্ত। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.